এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে। এটা তো এরকম কোনো টাকা না। এখানে একটা 5 বছরের বাচ্চার ব্যাংকের 1 টাকা 2 টাকার পয়সাগুলোও ছিল, 5 টাকা 10 টাকা নোটও ছিল, 20 টাকা 100 টাকা নোটও ছিল। দেখা গিয়েছে যে 1 কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা হয়নি, পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে। তো এই যে টাকাগুলো, আমরা কেউ হলে থাকি, কেউ মেসে থাকি, কেউ হোস্টেলে থাকে, অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। এই কারণে আমরা ব্যাংকে রেখেছি। কে কে ছিল? আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন, এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে। এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো, আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে, আপনারা জেনে থাকবেন যে আমরা 4 তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম। 4 তারিখে যখন আমরা এটি বন্ধ করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি। আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে। অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। 10 তারিখে যখন গিয়েছি, আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায়, কোনো একটি জায়গায় যদি 1 কেজি খেজুর কেনা হয়েছে, তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে, প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন, এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি, এবং এখানে আমাদের 20 দিন দেরি হয়েছে। এটা সত্য, আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে। হয়তো প্রসেস তো বন্ধ হয়নি। শেষ করি, হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি, আমি যদি এই অডিটটি না করতাম, কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি, আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের এই জায়গাটি ছিল। আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ও ভাইয়ের জায়গা থেকে, সেটি হচ্ছে দেখেন, মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে 2,40,000 টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল, আমাদের গহনা ছিল। ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি, ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওইখানে টাকা ছিল না, এরকমই একটি ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে, জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা, প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করব না। এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম। আরেকটা জিনিস অ্যাড করি, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল, যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল। এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি, খুবই স্বাভাবিক, আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে, তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম, সেইগুলো এখনো কেন এখানে, কেন মানুষের কাছে যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি, ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে, কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে। যখন একটি নির্দিষ্ট জেলা বা একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত, এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে, আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড়, আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না, আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে। এই জায়গাগুলো, ইভেন আপনি যদি চিন্তা করেন, যখন বন্যা কবলিত ওই মানুষগুলো, তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে, সেগুলো বাঁচাতে পারছে না কেন? বন্যায় তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে। সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি। যখন তার এখন ঘরই ঠিক হয় নাই, থাকার জায়গাটা ঠিক হয় নাই, তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় না, এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব? তার তো আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে। সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে।
এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে, দেয়া উপযোগী না উপযোগী, ছেলেদের মেয়েদের। এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো 65 টাকা। আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। 65 টাকা। 65 ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক, তাদের যে সাপোর্ট বা ভেহিকেল, সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে, তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলায় তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছে, তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন, ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না। যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয়, এই জন্য আমরা তাদের মাধ্যমে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি, 65 ট্রাক কাপড়। আরেকটি জিনিস ছিল, সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে, যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিতে খুব বেশি ইমার্জেন্সি ছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি। একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি। কিন্তু যেটি দেখা গিয়েছে, যারা পানি পাঠিয়েছে, পানি পাঠানোর বড় কোম্পানিগুলো, পাঠিয়েছে না, হ্যাঁ। তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে। তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর, তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট গিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে আরো- পানি আমরা ইন্ডিভিজুয়ালিও শেষ করি। পাঠাইছি। কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে, আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটি হয়েছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল, বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে, তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না, তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে। সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি। আবার আচ্ছা, কিছু মানে আমি ছিল পানি নিয়ে আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে